আবারও সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। জানাচ্ছেন যে আগামী 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। তো বন্ধুরা, আগামী 5 তারিখ থেকে যে এই সতর্কতা জারি করেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে আগামী 5 তারিখ থেকে, এছাড়া আজকে এবং আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে আবহাওয়া পরিষ্কার, মেঘলাভাব বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাহলে কি তাপমাত্রা বাড়তে যাচ্ছে? যদিও তাপমাত্রা বাড়ে, তাহলে আজকে এবং আগামীকাল কেমন থাকবে তাপমাত্রা? এছাড়া আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি বাড়তে যাচ্ছে, দক্ষিণবঙ্গে আবারও গরম আসছে কিনা তা আমরা দেখে নেব। আমরা চলে যাব সরাসরি লাইভে। আজ মে মাসের 3 তারিখ শুক্রবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের ত্রিপুরা বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এইসব জেলার মধ্যে রয়েছে মেঘলাভাব। তাতে এইসব জেলায় কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কা নেই। মোটামুটি সূর্যের আলো রয়েছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা কিছু নিম্নচাপ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লার দিকে। তাতে বরিশাল, কুমিল্লার সাইড নিয়ে হয়তো হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার। আগামীকাল সকাল থেকে আবারও লক্ষ্য করতে পারছি পরিষ্কারই থাকবে, তবে হালকা পাতলা মেঘলাভাব থাকবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, আসামের শিলচরের সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার। দুপুরের মধ্যে গেলেও এই মেঘলাভাবটা এইসব জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টির বেশি একটা আশঙ্কা নেই। রাত্রির মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আগামী 5 তারিখ রবিবার থেকে যে নিম্নচাপ আবারও প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, তাতে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। তাতে কী পরিমাণ নিম্নচাপ দেখাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। 5 তারিখ সকালের মধ্যে গেলেই বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, এছাড়া আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের সাইড নিয়ে নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি শুরু হবে 5 তারিখ রবিবার সকাল থেকেই। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কিন্তু বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে পরিষ্কার থাকবে। এছাড়া বাকি সম্পূর্ণ জেলার মধ্যেই হালকা পাতলা নিম্নচাপ থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির আশঙ্কা। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির আশঙ্কা আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে 5 তারিখ দুপুরের মধ্যে। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে বাইরে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরায়। তাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে এসব জেলায় ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির আশঙ্কা। মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটাও থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে 5 তারিখ রাত্রির মধ্যেও। তো 5 তারিখ দিনভরে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এবং 6 তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ বাড়ি থেকে অতি ভারী আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ হয়ে আমাদের ত্রিপুরা, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে বের হয়ে যাবে, আমরা যেটা লক্ষ্য করতে পেলাম 6 তারিখেও। 7 তারিখ সকাল থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ, ত্রিপুরার একাধিক জেলায়। তাদের বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে 7 তারিখেও। 8 তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 8 তারিখের মধ্যেও নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ থাকবে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আগামী 5 তারিখ থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে একটানা 8 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টিরও আশঙ্কা আছে। তো বন্ধুরা, আজকে এবং আগামীকালকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে, তারপর থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ঝঞ্ঝা বাড়বে, তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা আসতে যাচ্ছে। আর তাপমাত্রা স্বাভাবিকভাবে আজকে এবং আগামীকাল কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তাদের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে 39, এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে থাকবে 34 থেকে 37-এর কাছাকাছি। আগামীকালকেও দুপুরের দিকে থাকবে 37 থেকে 38, বাংলাদেশে থাকবে 40 ডিগ্রি তাপমাত্রা। তাদের বাইরে থেকে অতি ভারী গরম আজকে এবং আগামীকাল থাকবে ত্রিপুরা বাংলাদেশে। তারপর আগামীকাল থেকে যে নিম্নচাপ প্রবেশ করবে তার কারণেই তাপমাত্রাটা অনেক কমবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের যে কিছু এরিয়া রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে, এইসব জেলাগুলির মধ্যে তাপমাত্রাটাও অনেক কমবে। সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29-এর কাছাকাছি থাকতে পারে।